বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে জাতীয়বাদী দল বিএনপির এই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আর গত কিছুদিন আগে জুলাই সনদ স্বাক্ষরের দিন বলল যে মির্জা এইটা বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা প্রফেসর ইউনূসের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি দেখতে পায় এবং বিদেশে যখন যায় তখনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে যে প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস সে হলো ভালো মানুষ। আবার আজ বলতেছে যে প্রফেসর ইউনূস বা অন্তর্বর্তী সরকার জাতির সাথে বেইমানি করছে। আসলে রাজনীতি কোন দিকে যাচ্ছে? অন্যদিকে জামাত ইসলামীর নেতা জুলাই সনদে যখন স্বাক্ষর হলো, বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদ স্বাক্ষর করলো। আবার যখন গণভোটের ডাক দিল এনসিপি, তখন বিএনপি বাদ দিয়ে এনসিপির কাঁধে পড়ল জামাত ইসলামী। বলতেছে এখন এনসিপির তালে তালে বলতেছে যে গণভোট দিতে হবে। আসলে জামাত ইসলামী কার? আবার এনসিপির চাপে কি নির্বাচন কমিশনার তার সংসদে আইনে এদের শাপলা যুক্ত করলো নাকি? দেখেন এখানে অনেক প্রশ্ন জাগতেছে। কারণ আপনি যদি দেখেন যে 1968 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পঞ্চম সংশোধনী কেন পাশ করলো? যেটা বিএনপি চাচ্ছে গণভোট এবং নির্বাচন একসাথে হবে এবং এটা পাশ করবে হলো সংসদ সদস্যরা। কারণ এখানে হলো আপনার সংসদে উঠবে, এখানেও আপনার সংসদ সদস্যরা ভোটাভুটি ভাবে যুক্ত করবে, স্পিকার এইটা আপনার হা বা না ভোট যুক্ত করবে, এখানে আইডে স্বাক্ষর করবে হলো মহামান্য রাষ্ট্রপতি। এই আবার এনসিপি চাচ্ছে যে গণভোট আগেই হবে এবং এটা স্বাক্ষর করবে হলো প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। কেন বলতেছে? আপনি একটা জিনিস দেখেন যে যেটা এনসিপি চাচ্ছে, এনসিপি ভাবতেছে যদি বিএনপি তো ক্ষমতা আসবে, একক সংখ্যা যদি গরিষ্ঠ যদি ক্ষমতা আসে, সেক্ষেত্রে সংসদে হা বা ভোটে এটা তাদের বিপরীত চলে যেতে পারে। এখন বিএনপি যদি 250 আসন পায় এবং অন্য দল যদি 50 আসন পায়, সেই ক্ষেত্রে আপনি সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন কারা? বিএনপি। এখন বিএনপি যখন আপনার রাষ্ট্রপতি দ্বারা বা আপনার সংসদ দ্বারা গঠন করবে, তখন নির্ভর করবে বিএনপির উপরে, কারণ সরকারে থাকবে বিএনপি। এখন যারা আপনার যেমন পঞ্চম সংসদে হা বা না যখন ভোট হলো, তখন আপনার হা বা না ভোটের পরে কিন্তু আইন পাশ করছে হলো আপনার সংসদ দ্বারা। এটা সংসদ গৃহীত হয়েছে এবং আপনার এটা হলো গৃহীত বাস্তবায়ন করছে রাষ্ট্রপতি। এখন যেটা এনসিপি যেটা চাচ্ছে, এনসিপি মনে করতেছে যে আপনি সাপোজ ধরেন যে জুলাই সনদ পাশ হলো না, অন্তর্বর্তী সরকারের প্রফেসর ইউনূস সরকার জুলাই সনদ পাশ করলো না, পরবর্তী সরকার আসলো, এই সরকারও যদি পাশ না করে বা তাদের মন মতন সৃষ্টি করে, তখন কি হবে? ধরেন এই সরকার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিভাবে? গণ অভ্যুত্থানের মধ্যে। এখন গণ অভ্যুত্থানের যদি আবার ভবিষ্যতে ঘটে, সেক্ষেত্রে এই যে আইন, যে হা বা নার ভোটের যে আইন, যেটা হলো আপনার সংবিধানে যুক্ত করা, পরবর্তী যদি আবার কোনো পরবর্তী সরকার যদি স্বৈরাচারী হতে চায়, পরবর্তী সরকারকে যদি ক্ষমতাচ্যুত করতে চায় বা আপনার বিপ্লব করতে হয়, তখন এই সরকারের ম্যান্ডেটকে আপনার একমাত্র পরিবর্তন করবে আবার হা বা না ভোট। যেমন এখন প্রফেসর ইউনূস সাহেব হলো অন্তর্বর্তী সরকার। আবার যদি ভবিষ্যতে কোনো সরকার এরকে আপনার বিদ্রোহী করে বা তারা যদি স্বৈরাচারী হয়, সেই সরকারকে পতন হলে তখন ওই সরকার আবার এই সরকারের মতন গণভোট করবে। গণভোট করে অন্তর্বর্তী সরকারের মাধ্যমেই আপনি তখনকার সনদ করবে। এখন জুন মাসে হোক, জুলাই মাসে হোক, আগস্ট মাসে হোক বা ফেব্রুয়ারি মাসে হোক, যে মাসেই হোক না কেন। যেটা এনসিপি বোঝাতে চাচ্ছে, যে এনসিপি বলতেছে যে যদি ভবিষ্যতে যদি পাল্টা বিক্ষোভ বা সরকার পরিবর্তন হয়, এই সরকারের আইন পাশ হতে আবার গণভোট হবে,
তখন গণভোট হতে তাহলে বিপরীতমুখী মানুষ চলে যাইতে পারে, সেক্ষেত্রে একটা সুবিধা নেওয়া। অন্যদিকে দেখেন জামাত হলো আপনার কয় পিলে যাবে, জামাত একদিকে আপনার বিএনপির পাশেও গেছে, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পাশেও আছে, আবার দেখা গেছে এনসিপির পাশেও আছে। এখানে জামাতের যে আপনার চিন্তা ভাবনা বা জামাতের রাজনৈতিক উদ্দেশ্য যদি দেখেন, যে এখন যেটা করতেছে জামাত এই এনসিপির কথা মতন চলতেছে এবং এনসিপি জামাতের কথা মতন চলতেছে, যেটা হলো আপনার বোঝা যাচ্ছে। কারণ এনসিপি গণভোট চাইতেছে নির্বাচনের আগে, জামাতও বলতেছে নির্বাচনের আগে গণভোট, এবং বিএনপি, গণ অধিকার পরিষদ, আম জনতা পার্টি বা এই আপনার কিছু দল বলতেছে যে নির্বাচনের দিনই গণভোট হোক, যেটা সংসদ দ্বারা গৃহীত হবে। কিন্তু তারা কিছু দল চাইতেছে যে অন্তর্বর্তী সরকারের যারা আপনার জুলাই সনদ হোক, যেটা হলো বর্তমানে এই। তাহলে দেখেন যে রাজনীতিক কতটা আপনার উভয়মুখী, বা এই যে বিরোধী দল নেতা বা রাজনীতিক যদি ঐক্যমত তৈরি না হয় সেক্ষেত্রে কি হবে। দেখেন রাজনীতিকবিদদের যদি ঐক্যমত না হয় সেক্ষেত্রে সেনাবাহিনী দ্বিতীয় লাইনে যাবে, তার দ্বিতীয় ধাপে যাবে, বা প্রশাসন দ্বিতীয় ধাপে যাবে। এখন একটা জিনিস লক্ষ্য করুন যে আজকে এই যে বিএনপি, জাতীয়বাদী দল বিএনপির গাজীপুর শাখার এক নেতাকে বিমান থেকে নামা দিছে, তাকে বিদেশে যাইতে দিতেছে না, আহসানুল হক মিলন। অন্যদিকে দেখেন যে গাজীপুরের তাহলে সংসদ সদস্যকে বিদেশে যাইতে দিচ্ছে না, তাহলে রাজনীতিক কোথায় গেছে? আসলে কখন কোন দিক দিয়ে রাজনীতিক চলে যায় বা কোন দিকে পরিস্থিতি তার পট পরিবর্তন করে, বর্তমানে অবস্থা বোঝা খুবই কঠিন। কারণ বর্তমানে রাজনীতিকবিদদের বা বিএনপি বলেন, জামাত বলেন, তাদের যদি ঐক্যমত তৈরি না করতে পারে দ্বিতীয় শক্তি অবশ্যই তৈরি হবে। এখন দেখেন বিএনপি কেন বলতেছে, বিএনপি একটা বড় দল, কারণ বিএনপি সেই জন্য বলতেছে যে জাতীয় সংসদের মাধ্যমে যে আপনার এটা হবে সংসদ সদস্য দ্বারা, যেটা স্পিকারের মাধ্যমে হবে, যেটা স্পিকার গৃহীত হলে রাষ্ট্রপতির কাছে সংশোধন হতে পারে। এখন যদি অন্যদিকে যে বলতেছে যে ৭২-এর সংবিধানের মতন এই সরকার যদি আপনার বাতিল না করে, ৭ ধারা আপনার সংবিধানের ৭ম ধারা যদি বাতিল না করে, যারা বিপ্লব করছে এই বিপ্লবীদের ভবিষ্যতে ফাঁসি দিতে পারে। যেমন মেজর ডালিম, এই হুদা, মেজর বজলুল হুদা বা আপনার মেজরদের যে ফাঁসি দিছে, এইরকম ফাঁসি দিতে পারে যারা হলো বিপ্লব করছে। তাহলে দেখেন যে এখানে তাহলে বিএনপি কি করবে বা জাতীয় এইটা তারা কি করবে? যেখানে বিএনপি বলতেছে যে না ভোট, তাহলে কি বিএনপির কথা শুনে? অন্যদিকে দেখেন যে যারা নির্বাচন কমিশনার এনসিপির যে বলছে শাপলা প্রতীক দিবে, এখন শাপলা প্রতীক না দিয়ে শাপলা কলি দিছে। তাহলে এখানে নির্বাচনের কমিশনার অ্যাপের ঘুরে যাচ্ছে, নির্বাচনের কমিশনার এনসিপির কথা শুনতেছে, এনসিপির যেটা বলতেছে সরকার এবং নির্বাচন কমিশনার সেইটাই করতেছে। এখন যদি এনসিপি ছোট দল, এনসিপির কথার মতন যদি সরকার সব কথা বলে, তাহলে রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে তাহলে ডিফারেন্স থাকলো কি? কেউ রাজনীতি একই দল, রাজনীতিক একই ব্যক্তি আবার সরকারে, তাহলে আপনার লিবারেল ডেমোক্রেসি কিভাবে হলো? তাহলে জনগণের এই দেশ সরকার কিভাবে হলো এবং রাষ্ট্র জনগণের কিভাবে হলো? এই বিষয় নিয়ে প্রশ্ন আসতেছে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।